শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সকালে বিচারক মাসুর সালেকিনের আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, তবে শুধু ঘোষণা নয়, সাজা দ্রুত কার্যকরের দাবি রামিসার বাবার। GM মাহমুদের রিপোর্টে বিস্তারিত। গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে নৃশংসভাবে হত্যা করে পাশের ফ্ল্যাটে থাকা ঘাতক সোহেল রানা। আর এ কাজে সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না খাতুন। নিষ্ঠুরে ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে ফুঁসে ওঠে সারা দেশ। সরকারের পক্ষ থেকে ১ মাসের মধ্যে বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতে প্রতিশ্রুতিও দেয়া হয়। এবার দেশের বিচারিক ইতিহাসে নজির স্থাপন করে ৬ কার্যদিবসের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রায় ঘোষণা করে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। বিচার প্রক্রিয়া ও সাজা নিয়ে অভিযোগ নেই রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরও। যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। রায়ের সাজা দ্রুত কার্যকরের দাবি জানান রামিসার বাবা। দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসার এই ধরনের ঘটনা না ঘটে। রায় ঘোষণার পর রামিসার মামলা সহ নারী ও শিশু বিষয়ক মামলার আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের ঘোষণা দেন প্রধান বিচারপতি। যেহেতু এই মামলাগুলোর জন্য নতুন করে একটি বেঞ্চ উনি গঠন করতে যাচ্ছেন এবং সেখানে সুনির্দিষ্টভাবে এই জাতীয় মামলাগুলো শুনানি হবে। দেশের আলোচিত এ বিচারিক কার্যক্রমে এবং রায় পেয়ে সন্তুষ্ট সকল শ্রেণী পেশার মানুষ। তবে রায় শুধু ঘোষণাতে সীমাবদ্ধ না রেখে উচ্চ আদালতের কার্যক্রমও সম্পন্নের মাধ্যমে সাজা দ্রুত কার্যকর করা হবে, এমন প্রত্যাশা সবার। মহানগর দায়রা জজ আদালত থেকে GM মাহমুদ, RTV, ঢাকা।